জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজ একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টা খুবই দার্শনিক। অহংকার পতনের মূল, এটা আমরা ভারতবর্ষের একটা প্রবাদ। আমরা দেখেছি যখনই যার অহংকার হয়েছে তার পতন হয়েছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি কার আপনারা সবাই জানেন। এই ছবিটি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার ছবি। এবং তিনি এই ভোটের আগে, এই কিছুদিন আগে ভোট হয়ে গেল, তার রেজাল্টও এসে গেছে। এবং এই কেজরিওয়াল আগে কি বলেছে সেটা একটু শুনে নিই। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते, दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली। তিনি কি বললেন? নরেন্দ্র মোদীকে বললেন যে এই জন্মে দিল্লিতে বিজেপি আসবে না, আপকে হারানো যাবে না। আপ মানে আম আদমি পার্টি, আম আদমি পার্টি নামে যে কেজরিওয়ালের যে দল, তাকে হারানো যাবে না। दूसरी जन्म लेना पड़ेगा, দ্বিতীয় জন্ম নিতে হবে। তা এই যে অহংকার, ঔদ্ধত্য, আজকে কি হলো? আপ যা সিট পেয়েছে সেই সিটে ডবলেরও বেশি সিট পেয়ে গেছে বিজেপি। খুব সম্ভবত 22টা পেয়েছে, আর এরা 48টা পেয়েছে বিজেপি। আপ পেয়েছে 22টা আর বিজেপি পেয়েছে 48টা। তা এই যে দার্শনিক যেটা বিষয়, দর্শন এসে যাচ্ছে, প্রবাদ এসে যাচ্ছে। দিল্লির বিধানসভায় তিনি একথাও বলেছেন যে আজকে 2025 সাল, 2050 সাল পর্যন্ত আম আদমি পার্টিকে হারানো যাবে না, জনম নিতে হবে, অনেক জনম নিতে হবে। এই হচ্ছে কেজরিওয়ালের অহংকার, ঔদ্ধত্য। এবং এই অহংকার ঔদ্ধত্যের জন্যে তার কিন্তু পতন হলো। এবং আগামী দিনে এই আপ ভেঙে চুরমার হয়ে যাবে, গুড়িয়ে যাবে। আপ বলে কোনো পার্টির অস্তিত্ব থাকবে না। এখানে উল্লেখযোগ্যভাবে আরেকটা কথা বলা দরকার, এবার দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস 0 পেয়েছে, 0, একটা সিটও পায়নি। বন্ধুরা, আজকে এইটুকুই বললাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কিছু কমেন্টস করা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার নতুন চ্যানেলে আসছেন, এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।